Assalamu alaikum students, this is your JI Miss. How are you all? I hope you have completed your homeworks that has been given in your previous lectures. So today we are going to start another new chapter. So let's start our lecture. Okay students, let's start our today's topic, that is mixture. We use various things in our daily life. Some of them are pure and some are mixture. Again, among the mixtures, some are solutions, some are suspensions and some of them are colloids. এখানে বলা হয়েছে আমরা আমাদের দৈনন্দিন লাইফে বিভিন্ন ধরনের জিনিস ইউজ করে থাকি, তার মধ্যে কিছু থাকে পিওর একদম, আবার কিছুটা মিক্সচার থাকে। মিক্সচার বলতে হচ্ছে আমরা বিভিন্ন ধরনের জিনিস মিক্স করে যে সলিউশন তৈরি করে থাকি, যেমন হচ্ছে জুস, শরবত, তারপর এই ধরনের হচ্ছে জিনিসগুলোকে আমরা মিক্সচার বলে থাকি, যেখানে একের অধিক কোনো সাবস্টেন্স ইউজ করা হচ্ছে সেটাকে আমরা মিক্সচার বলে থাকি। এই মিক্সচারের মধ্যে কিছু কয়েকটা দেখবে, যেমন শরবত কিন্তু এই মিক্সচারটার মধ্যে যা যা দেওয়া হয়েছে, চিনি, পানি, এগুলো কিন্তু মানে সেপারেট করা যায় না, এটা সুন্দর করে সলিউবল হয়ে যায় মিক্সচারের মধ্যে। আবার কিছু কিছু মিক্সচারে দেখবে যে তুমি যে জিনিসগুলো দিয়ে তুমি মিক্সড করেছো সেগুলোকে তুমি ইজিলি সেপারেট করতে পারছো, ওগুলোকে কলয়েডস বলা হয়। ওকে, এটা সম্পর্কে আমরা ডিটেলসে আরও জানবো চ্যাপ্টারের ভিতরে। ওকে, লেসন 1-2 মিক্সচার অ্যান্ড সলিউশন। All of us are more or less familiar with the শরবত and hot puffed rice mixed. এখানে puffed rice বলতে মুড়ি বোঝানো হয়েছে। We can prepare শরবত by adding some sugar to some water in a glass or jug and stirring the water with a spoon. Again, to make hot puffed rice mixture, we can mix the puffed rice with chickpeas, chopped onion, green chili, tomato, etc. in a bowl. In making sugar juice and hot puffed rice mixture, more than one items are mixed together. So whatever we prepare by using more than one different substance or items are called mixture. এখানে দুটো এক্সাম্পল দেওয়া আছে, একটা হচ্ছে শরবতের আর একটা হচ্ছে মুড়ি মাখানোর কথা। এটা আমরা সবসময় খেয়ে থাকি, দুটো জিনিসই একদমই ফ্যামিলিয়ার। সো এই দুটো জিনিস দিয়ে তোমাকে বোঝানো হয়েছে, এই দুটো হচ্ছে কি মিক্সচারের বেস্ট এক্সাম্পল। কারণ কি, এই দুটো জিনিসেই দেখো তোমার মুড়ি মাখাতে অনেকগুলো জিনিস মিক্সড করে মুড়ি মাখাতে হয়, আবার শরবতেও কিন্তু একের অধিক তোমার চিনি লাগবে, পানি লাগবে, এই দুটো কিন্তু মাস্ট। তার মানে কি, একটা বেশি সাবস্টেন্স ইউজ হলেই সেই জিনিসটাকে আমরা মিক্সচার বলতে পারি। ওকে, দেখো এখানে একটা টাস্ক দেওয়া আছে, টাস্ক টু নো অ্যাবাউট দ্য সলিউশন অ্যান্ড হোমোজিনাস মিক্সচার। আমরা হচ্ছে সলিউশন এবং হোমোজিনাস মিক্সচার সম্পর্কে জানবো। রিকোয়ার্ড অ্যাক্সেসরিজ: one glass, one spoon, some sugar and water. Procedure: wash the glass clean, take drinking water in 3/4 portion of the glass and add 1 spoon of sugar to it and stir the water with a spoon. Now pour the solution into a number of pots. Take 1 spoon from each pot and taste. Can you see the sugar separately? No, you do not see any sugar because the sugar has been dissolved in the water. Is the sweetness of the mixture tasted from each cup the same? Yes, the mixture in each the cup has the same sweetness because the particles of sugar are equally and uniformly distributed everywhere in the mixture. এখানে দেখো, এই যে তোমরা যে এই টাস্কটা করলে, এটাতে তুমি এটা বুঝতে পারলে তোমার হচ্ছে চিনি দিয়ে পানিতে হচ্ছে মিশানোর পরে আমরা দেখতে পাচ্ছি দুইটা পটে নিলেই যে তোমরা এই পানি থেকে তোমরা কিন্তু সুগারটাকে সেপারেট করতে পারছো না, কারণ সুগারটা কমপ্লিটলি পানির সাথে ডিজলভ হয়ে গেছে এবং দুইটা পটেরই সুগারের মানে তুমি যখন টেস্ট করছো পানির সুইটনেস কিন্তু সেম। তার মানে এই সুগারটা পানির প্রত্যেকটা জায়গায় মানে প্রতিটা পানির কণার সাথে খুব সুন্দরভাবে ডিজলভ হয়ে গেছে। সো এটাকে আমরা বলতে পারলে যে এই মিক্সচারটা ইউনিফর্মলি ডিস্ট্রিবিউট হয়েছে সুগার এবং ওয়াটার। দ্য মিক্সচার হোজ components are distributed evenly and whose components
cannot be easily separated from one another are called solution or homogeneous mixture. তাহলে আমরা দেখতে পারি যে আমরা হোমোজেনাস মিক্সচার বা সলিউশন কাকে বলছি, যে যেই মিক্সচারগুলোর কম্পোনেন্টসগুলোকে আমরা ইজিলি সেপারেট করতে পারবো না সেটাকে আমরা বলবো হোমোজেনাস মিক্সচার বা সলিউশনস। That is, solutions are special type of mixture. Now you mix salt, glucose, fruit juice with water and see whether the obtained mixture are homogeneous mixture or solutions. এটা তোমরা বাসায় করতে পারবে এখন, যেহেতু সল্ট, গ্লুকোজ, ফ্রুট জুস এটা সবার বাসায় থাকে। তো ওটা মিক্সড করে দেখবে পানির সাথে যে এটা একটা হোমোজেনিয়াস মিক্সচার হয় নাকি হয় না। যদি দেখো যে এই জিনিসগুলো খুব ভালোভাবে পানির সাথে মিক্সড হয়ে গেছে ইভেনলি এবং এটাকে সেপারেট করা যাচ্ছে না, তাহলে তোমরা বুঝবে যে এটা একটা হোমোজেনিয়াস মিক্সচার। আচ্ছা, সেকেন্ড টাস্ক কি দেওয়া আছে, টু নো অ্যাবাউট দ্য হেটারোজেনাস মিক্সচার। আমরা হোমোজেনাস মিক্সচার জেনেছি, এখন হেটারোজেনাসটা জানবো। রিকোয়ার্ড অ্যাক্সেসরিজ 1 bowl cereal, puffed rice, chickpea and spicy crispy snacks comprising fried chickpeas, nuts and other things, chopped onion, green chili, tomato, etc. Procedure: prepare hot puffed rice mixture by mixing all the elements mentioned above together. And can you separate the ingredients of the mixture easily? Yes, it is possible to separate one element of the mixture from other quite easily. এখানে তোমাদেরকে এক্সাম্পলে বলা হয়েছে মুড়ি মাখানোর কথা। তোমরা তো মুড়ি মাখানোর এটা সবাই চিনে থাকো, ফ্যামিলি, এটা একটা হচ্ছে কি খুবই কমন একটা জিনিস, আমরা খেয়ে থাকি মুড়ি মাখার মধ্যে যে মিশ্রণটা তৈরি করা হয় সেই মিক্সচারটা কিন্তু ইজিলি আমরা একটা আরেকটা থেকে সেপারেট করতে পারি। আমরা চাইলেই হচ্ছে গিয়ে মুড়িগুলোকে সেপারেট করতে পারি, বা চিকপি দেওয়া থাকে বা টমেটো, অনিয়ন, এগুলোকে আমরা ইজিলি সেপারেট করতে পারি। সো এটাকে দেখে বোঝা যাচ্ছে এটা একটা হোমোজেনাস মিক্সচার না। এটাকে ইজিলি আমরা বলতে পারি এটা কোনো হোমোজেনাস মিক্সচার না, কারণ সবগুলো এলিমেন্ট একসাথে মিশে যায়নি। Are all the elements present equally in each portion? No, they are not. Perhaps in one portion there are more onions and in other portion there are more puffed rice, and maybe in other portion there are more or less amount of chanachur comparing to other portion of the mixture. That is, the ingredients are not distributed uniformly. Like jhalmuri, the mixtures whose components are not distributed uniformly in the mixture and the components can be easily separated from one another are heterogeneous mixtures. So যেহেতু আমরা এই মিক্সচারের মধ্যে সব জায়গায় প্রত্যেকটা এলিমেন্ট ইউনিফর্মলি মিক্সড হয়নি, কোনো জায়গায় চানাচুর বেশি, কোনো জায়গায় হচ্ছে চিকপি বেশি, কোনো জায়গায় টমেটো বেশি, কোনো জায়গায় ধরো থাকবে পাফড রাইস বেশি, কোথাও অনিয়ন কম থাকবে, বেশি থাকবে। সো যেহেতু এটা ইউনিফর্ম মিক্সচার হয়নি, প্লাস হচ্ছে এটাকে আমরা ইজিলি সেপারেট করতে পারি, সো এটাকে আমরা ইজিলি বলতে পারি এটা একটা হেটারোজেনাস মিক্সচার। Now add powdered milk, soil, flour, dust of chalk, talcum powder with water and see whether the obtained mixture is heterogeneous mixture or not. So এখানে যে above mentioned জিনিসগুলো আছে এগুলো দিয়ে মিক্সচার করে তোমরা দেখতে পারো যে এটা কি heterogeneous mixture হয় নাকি homogeneous mixture হয়। Okay, lessons 3-4. Solute and solvent. Tell us which of sugar and water is available in a large quantity in a mixture of sugar and water. Undoubtedly the amount of water is more and the quantity of sugar is less. যখন আমরা কোনো শরবত প্রিপেয়ার করি অবশ্যই সেই শরবতের মধ্যে পানির পরিমাণ বেশি থাকে, চিনির পরিমাণ তার থেকে কম থাকে। Here water dissolves the sugar and the sugar is dissolved by water. In a solution, usually the component that remains more in quantity, that is the component which dissolves the another component. The component that dissolves the other component is called solvent. The component that is dissolved by the solvent is called solute. সো আমরা এখান থেকে আমরা বলতে পারি যে কোনো একটা তুমি মিক্সচার বানালে বা সলিউশন বানালে সেটার মধ্যে যেই এলিমেন্টটা বা কম্পোনেন্টটার অ্যামাউন্ট বেশি থাকবে সেটাকে আমরা বলবো সলভেন্ট, এবং
সলভেন্টের দ্বারা যেই কম্পোনেন্টটা ডিজলভ হবে মানে হচ্ছে মিশে যাবে সেটাকে আমরা বলবো সলিউট। সো আমরা এই যে শরবত বানালে ওয়াটার এবং সুগার দিই, এর মধ্যে হচ্ছে সলভেন্ট ওয়াটার কারণ ওয়াটারের পরিমাণ বেশি, আর সলিউট হচ্ছে সুগার কারণ সুগারের পরিমাণ কম। সো এখানে একটা ইকুয়েশন দেওয়া আছে, সলিউশন ইকুয়ালস টু সলিউট প্লাস সলভেন্ট। ইন কেস অফ দ্য সুগার জুস দ্য সলভেন্ট ইজ ওয়াটার অ্যান্ড দ্য সলিউট ইজ সুগার। সো তোমরা এখন মানে খুব ইজিলি তোমরা বলতে পারবে একটা সলিউশনের মধ্যে সলভেন্ট কোনটা আর সলিউট কোনটা। Watery solution, like the sugar juice described above, the solutions in which water is used as a solvent are called watery solutions. In case of all solutions, the solvent may not necessarily be water. Besides water, some chemical substance like octane, spirit, ether also can be used as solvents. এখন হচ্ছে গিয়ে তোমরা এটা এখানে বলা হয়েছে যে তোমরা যে এই যে জুসটা মেক করলে এটার মধ্যে হচ্ছে তোমরা ওয়াটার দিয়ে করেছো, কিন্তু সব ক্ষেত্রেই যে ওয়াটার দিয়েই করতে হবে এটা কিন্তু নেসেসারি না। এই ওয়াটারের পরিবর্তে অন্য কেমিক্যাল সাবস্টেন্সও থাকতে পারে। এখানে অক্টেন, স্পিরিট, ইথার এগুলো হচ্ছে সবগুলো কেমিক্যাল সাবস্টেন্স। এটা দিয়েও হচ্ছে কি আমরা কেমিস্ট্রি ল্যাবে বিভিন্ন ধরনের সলিউশন তৈরি করে থাকি। সো এটার কথাই বলা হয়েছে এখানে, যেটা তোমরা হায়ার ক্লাসে উঠলে আরও ডিটেলসে পড়বে এবং 19-এ উঠলে তোমরা হচ্ছে ল্যাবে কাজ করতে পারবে। কনসেন্ট্রেশন অফ সলিউশন, ডাইলিউট অ্যান্ড কনসেন্ট্রেটেড সলিউশন। এখন তুমি একটা সলিউশন মেক করলা, অবভিয়াসলি তার কনসেন্ট্রেশন লেভেল সবগুলোর সেম থাকবে না, কারোর বেশি থাকবে কারোর কম থাকবে। সো এটা দেখা যাক এখানে কী লেখা। সলিউশন অফ ডিফারেন্ট কনসেন্ট্রেশনস ক্যান বি প্রডিউসড বাই মিক্সিং মোর অর লেস সলিউট অ্যান্ড সলভেন্ট ইন দ্য সলিউশন। The solution is called dilute or concentrated depending upon the concentration level of the solution. Now let us make solutions of different concentrations. তাহলে কোনো একটা সলিউশন ডাইলিউট হবে নাকি কনসেন্ট্রেটেড হবে এটা তার ওই সলিউশনের কনসেন্ট্রেশন লেভেলের উপর ডিপেন্ড করবে। সো এটাকে কীভাবে আমরা বুঝতে পারি কোনটা ডাইলিউট আর কনসেন্ট্রেটেড, এটা আমরা দেখবো এখন এই টাস্কের মাধ্যমে। টাস্ক: to make concentrated and dilute solution and differentiate them. Required accessories: 2 glass beakers, a stirrer, mixing flask, spoon, sugar and water. Procedure: clean the 2 beakers by washing. Take 100 millimeters of drinking water in beaker using a measuring flask. তার মানে হচ্ছে দুটা মেজারিং ফ্লাক্স নিয়ে 100 মিলিলিটারের পানি নিবে। Pour 1 spoon of sugar in 1 beaker and 3 spoon of sugar in the other one and stir them gently. Now taste the sweetness of the sugar solution of sugar juice by taking 1 spoon from each beaker. এখন তোমরা হচ্ছে একটা বিকারের মধ্যে 1 চামচ চিনি দিবে, আরেকটাতে হচ্ছে 3 চামচ চিনি দিবে। তারপর সেটাকে সুন্দর করে স্টিয়ার করে তুমি টেস্ট করবে যে কোনটা দুটো বিকার থেকে 1 চামচ করে নিয়ে টেস্ট করবে যে সেটা টেস্ট অবভিয়াসলি যেখানে চিনি বেশি দিয়েছো সেটা বেশি সুইটার হবে এবং যেটাতে কম দিয়েছো সেটা কম সুইটার হবে। Note: the majority of the chemical substances are injurious to human body, so it is not wise to taste by drinking or eating any solution or chemical substance without thoroughly knowing about them. এখন এখানে বলেছে, এখানে আমরা সুগার আর ওয়াটারের কথা বলছি, যেহেতু এগুলো হচ্ছে গিয়ে এডিবল, সো এটাকে তোমরা টেস্ট করে দেখতে পারো, কিন্তু ম্যাক্সিমাম ক্ষেত্রে কিন্তু কেমিক্যাল সাবস্টেন্স খুবই হার্মফুল হয় হচ্ছে হিউম্যান বডির জন্য। তো তুমি যদি এখানে ওয়াটার বা সুগারের বদলে অন্য কোনো কেমিক্যাল সাবস্টেন্স দিয়ে তুমি যদি এই এক্সপেরিমেন্টটা করো তাহলে অবশ্যই সেটাকে মানে হচ্ছে খাওয়া বা ড্রিঙ্ক করা উচিত হবে না। Okay, the beaker in which 3 spoons of sugar are added has the mixture that tastes sweeter, like sugar juice, or out of the 2 solutions of some same volume, the solution which
one has comparatively more amount of solute is called concentrated solution, and the other solution which has comparatively less amount of solute is called dilute solution. এখানে দেখো, এখানে আমরা জানি সলভেন্ট হচ্ছে ওয়াটার আর সলিউট হচ্ছে সুগার। তাহলে যে মিক্সচারটাতে তোমার সলিউট বেশি ইউজ হয়েছে সেটা হবে কনসেন্ট্রেটেড সলিউশন, আর যে মিক্সচারটাতে সলিউট কম ইউজ হয়েছে মানে 1 চামচ চিনি যেটা ইউজ হয়েছে সেটা হবে ডাইলিউট সলিউশন, 3 চামচ চিনি যেটাতে ইউজ হয়েছে সেটা হবে কনসেন্ট্রেটেড সলিউশন। Okay, it is not possible to say whether a colorless watery solution is dilute or concentrated by taking a look at it, but in case of colored solutions of different concentration level, it is possible to say which one is dilute and which one is concentrated by looking at them. Just like the way we can differentiate concentrated and dilute dal. Note that dal is not a solution but a heterogeneous solution. এখানে আমরা একটা নোট দিয়ে দিয়েছে যে ডাল, আমরা যে ডাল খেয়ে থাকি সেটা কিন্তু একটা সলিউশন, এটা হচ্ছে heterogeneous solution. Now we will see how we can differentiate between concentrated and dilute colored solution. এখন দেখো এই যে আমরা চিনির যে মিক্সচারটা, চিনি এবং ওয়াটার দিয়ে যে মিক্সচারটা তৈরি করলাম সেটা কিন্তু আমরা দেখে বুঝতে পারবো না কোনটা ডাইলিউট বা কনসেন্ট্রেটেড, কিন্তু এখানে যদি একটা কালার্ড সলিউশন বা কোনো কালার্ড কেমিক্যাল ইউজ করি তাহলে কিন্তু সেটা দেখলেই বোঝা যায় যে তাদের কনসেন্ট্রেশন লেভেলটা কেমন। যেমন আমাদের এখন রোজার মাসে আমরা হচ্ছে অনেকের বাসায় রুয়াবজার শরবত খাওয়া হয় বা ট্যাং খাওয়া হয়। তো রুয়াবজার যদি তোমার বেশি পড়ে যায় তাহলে কি ওটা মানে কালারটা গাঢ় হয়, এবং গাঢ় কালারের ওই শরবতটাকে দেখলে বোঝা যায় যে এটা কনসেন্ট্রেটেড, এবং তুমি যদি রুয়াব যেটা কম দাও সেখানে হচ্ছে মানে জুসের কালারটা একটু লাইট হবে এবং সেটা দেখেই বোঝা যাবে যে ওটা হচ্ছে ডাইলিউট সলিউশন। সো ওভাবেই জুস দেখে তোমরা এখন রোজার মাস যেহেতু হচ্ছে গিয়ে জুস খাওয়া হচ্ছে সেটা দেখেই তোমরা বুঝতে পারবে, শরবত দেখে বুঝতে পারবে কোনটা ডাইলিউট আর কোনটা কনসেন্ট্রেটেড। Okay, task to make colored watery solutions of different concentration and to differentiate between concentrated and dilute solution. Required accessories: 3 test tubes, test tube holder, measuring flask, spoon, copper sulfate and water. Procedure: take 3 clean test tubes. Now place the test tubes in the test tube holder one after another. Take 5 milliliters of water in each tube using a measuring flask. Now add in the first test tube 1 spoon, in the second test tube 2 spoon, in the other 3 spoon of copper sulfate. কপার সালফেট হচ্ছে একটা কেমিক্যাল সাবস্টেন্স। তো তোমার হচ্ছে এই 3টে টেস্ট টিউবের মধ্যে প্রথমটাতে 1 চামচ দিবা, দ্বিতীয়টাতে 2 চামচ এবং তৃতীয়টাতে 3 চামচ কপার সালফেট দিবে। Then shake the test tube well till the grains of copper sulfate are completely dissolved. এবং হচ্ছে গিয়ে সলিউশনটাকে শেক করতে থাকবে যাতে হচ্ছে কপার সালফেটের এই সলিউশনটা খুব সুন্দরভাবে ডিজলভ হয়ে যায়। কপার সালফেটের যে গ্রেইনসগুলো থাকবে, দানাগুলো থাকবে, সেটা যাতে পানির সাথে সুন্দরভাবে মিক্সড হয়ে যায়। অ্যাগেন সেট দ্য টেস্ট টিউব ইন দ্য টেস্ট টিউব হোল্ডার at their own places before. Do all the solution look the same blue? এখন কপার সালফেটের সাথে এই যে সলিউশনটা ক্রিয়েট করলে এটাকে ব্লু কালারের একটা সলিউশন আসবে। এখন সবগুলো কি সেম ব্লু দেখা যাবে? নো, দে ডো নট। দ্য সলিউশন লুকস লেস ব্লু ইন উইচ you added less copper sulfate. That means it is less dilute solution. In this way you can increase the amount of copper sulfate. The color of the solution gradually become deeper. এভাবে যখন তুমি হচ্ছে গ্যাস এই কপার সালফেটের অ্যামাউন্টটা বাড়িয়ে দিবে বা যে কোনো তোমার সলিউটের অ্যামাউন্টটা বাড়িয়ে দিবে তখন তুমি দেখবে যে কালারটা মোর ডিপার হয়ে যাবে। যখনই কালারটা মোর ডিপার হয়ে যাবে তখন তুমি বুঝতে পারবে যে ওই সলিউশনটা মোর কনসেন্ট্রেটেড। That means the solution have become more concentrated from diluted with the increase in the amount of copper sulfate.
তার মানে আমরা বুঝতে পারছি যে কপার সালফেটের অ্যামাউন্টটা বাড়ার সাথে সাথে ওদের কনসেন্ট্রেশন লেভেলটাও সলিউশনে বেড়ে যাচ্ছে। You can now differentiate between dilute and concentrated solution by preparing a solution of potassium permanganate and potassium dichromate in the same method. এবং এই সিমিলার ওয়েতে তুমি হচ্ছে গিয়ে পটাশিয়াম পারম্যাঙ্গানেট এবং পটাশিয়াম ডাইক্রোমেট এই দুটাও একটা কেমিক্যাল সাবস্টেন্স, এই দুটা দিয়ে সলিউশন প্রিপেয়ার করে দেখতে পারবো। কিন্তু এখন যেহেতু তোমাদের পসিবল না, সো এটা তো করা যাবে না। তোমরা বাসায় যদি হচ্ছে গিয়ে কারো কাপড়ে যে নীল দেওয়া হয় ওই নীল দিয়েও তোমরা দেখতে পারো যে তুমি এক ফোঁটা নীল দিলে পানির মধ্যে কেমন কালার হলো, বা 2 ফোঁটা 3 ফোঁটা দিলে তখন কেমন কালার হলো। জাস্ট আমি বলছি যেহেতু এখন আমরা কেমিক্যাল দিয়ে এক্সপেরিমেন্ট করাটা ঠিক হবে না, হার্মফুল হবে। ওকে, লেসন 5 to 7. Saturated and unsaturated solutions. Task: to make saturated and unsaturated solutions required accessories: 1 beaker, measuring flask, stirrer, salt and water. Procedure: clean the beaker by it washing well. Use the measuring flask to take 100 milliliters of water in the beaker. Now keep adding salt in little amount to the water and stir. In this way, continue to add salt and stir until the added salt doesn't dissolve anymore despite vigorous stirring. এখানে বলা হয়েছে যে একটা 100 মিলিলিটারের একটা পানির বিকার নিবে এবং এটার মধ্যে তুমি সল্ট অ্যাড করতে থাকবে এবং সল্ট অ্যাড করতে করতে মানে এই পরিমাণ সল্ট অ্যাড করবে যে এক সময় দেখবে সল্ট অ্যাড করতে করতে তুমি যে চামচ দিয়ে নাড়ছো জিনিসটাকে, সলিউশনটাকে, তারপরেও হচ্ছে যতই নাড়ছো তারপরেও হচ্ছে সল্টগুলো পানির সাথে ডিজলভ হচ্ছে না, সল্টগুলো দানা হয়ে আছে পানির মধ্যে। তুমি সল্ট অ্যাড করতে করতে এরকম একটা পর্যায়ে চলে আসবে। অফ কোর্স of adding salt in a little chunk, why at a certain stage the salt doesn't dissolve despite constant stirring. The causes in this process of adding salt at regular intervals, the solution has become saturated. সো এই প্রসেসের মধ্যে যখন তুমি একটু পরপর সল্ট অ্যাড করে তুমি সেটাকে স্টিয়ার করছো, এক পর্যায়ে কি হয়, সলিউশনটা স্যাচুরেটেড হয়ে যায়। This is at state when the solvent is unable to dissolve any more solute. এবং এই প্রসেসের সময় একটা সময় আসে যে সলিউট এখানে কি, সলিউট হচ্ছে সলভেন্ট এখানে কি, সলভেন্ট হচ্ছে ওয়াটার। ওয়াটারটা এমন একটা পর্যায়ে চলে আসে যখন সে আর কোনো ধরনের সলিউট এখানে সল্ট, আর কোনো ধরনের সলিউটকে সে ডিজলভ করতে পারে না, আর সে হচ্ছে গলাতে পারছে না। তার যতটুকু ম্যাক্সিমাম লেভেল ছিল ততটুকু পর্যন্ত সে সল্টকে ডিজলভ করেছে, এখন সে আর ডিজলভ করতে পারছে না, কারণ কি সলিউশনটা এখন স্যাচুরেটেড হয়ে গেছে। So in a certain temperature, if the maximum amount of solute that can be dissolved by a certain amount of solvent, এখন এখানে আমরা বলতে পারি যে একটা নির্দিষ্ট টেম্পারেচার মেনটেন করে যখন ম্যাক্সিমাম অ্যামাউন্ট অফ সলিউট, এখানে কি ম্যাক্সিমাম অ্যামাউন্ট অফ সল্ট হবে, যেহেতু আমরা সলিউশনে সল্ট ইউজ করেছি, ম্যাক্সিমাম অ্যামাউন্ট অফ সল্ট যেটা হচ্ছে ডিজলভ হতে পারে আর সার্টেন অ্যামাউন্ট অফ সলভেন্ট দ্বারা। সার্টেন অ্যামাউন্ট অফ সলভেন্ট আমরা কি এখানে 100 মিলিলিটার ওয়াটার নিয়েছি, 100 মিলিলিটার ওয়াটারে যখন একটা ম্যাক্সিমাম অ্যামাউন্ট অফ সল্ট ডিজলভ হতে পারে, অ্যান্ড দেন দ্য সলিউশন অবটেইনড ইজ কল্ড স্যাচুরেটেড সলিউশন। এর মধ্য দিয়ে যে সলিউশনটা মেক হয় সেটাকে আমরা বলি স্যাচুরেটেড সলিউশন। অন দ্য আদার হ্যান্ড, ইন আ সলিউশন ইফ দ্য অ্যামাউন্ট অফ solute dissolved in less than the maximum amount of solute the solvent can dissolve, that solution will be unsaturated. এখন এটার উল্টাটা যখন হবে যে তোমার ম্যাক্সিমাম অ্যামাউন্ট অফ সলিউট সলভেন্টে থাকার পরও
মানে ওখানে কি হয়েছে, তোমার ম্যাক্সিমাম অ্যামাউন্ট অফ সলিউটটা ডিজলভ হয়েছে, কিন্তু এখানে তোমার ম্যাক্সিমাম অ্যামাউন্ট অফ সলিউট ডিজলভ হবে না আনস্যাচুরেটেড সলিউশনের মধ্যে। দেখো, অন দ্য আদার হ্যান্ড, ইফ দ্য অ্যামাউন্ট অফ সলিউট ডিজলভড ইজ লেস, ওখানে সলিউটের অ্যামাউন্ট কম থাকবে যেটা ডিজলভ হবে, দেন দ্য ম্যাক্সিমাম অ্যামাউন্ট অফ সলিউট দ্য সলভেন্ট ক্যান ডিজলভ, দ্য সলিউশন উইল বি আনস্যাচুরেটেড। ওইখানে সলিউটটা কম পরিমাণ ডিজলভ হবে এবং ওই সলিউশনটাকে আমরা আনস্যাচুরেটেড সলিউশন বলে থাকি। In the above events, the solution obtained in all the phases before the last chunk of added salt that remained unsolved are example of unsaturated solution. আচ্ছা, এখানে তুমি যখন সল্টটা ওয়াটারের মধ্যে মিক্স করতেছিলা, মিক্সড করতে করতে একটা পর্যায়ে যতক্ষণ পর্যন্ত সল্টটা মিক্সচার হয়ে মানে সুন্দরভাবে মিক্সড হয়েছে, ডিজলভ হয়েছে ওয়াটারে, সেই পর্যন্তকে আমরা বলছি স্যাচুরেটেড সলিউশন। এবং এরপরে যখন তুমি আরেকটা বার হচ্ছে গিয়ে সল্ট অ্যাড করলা, ওই সল্টটা যখন আর ডিজলভ হলো না, ওইটাকে আমরা বলছি আনস্যাচুরেটেড সলিউশন। তো তোমার সলিউশনের যে পর্যন্ত লবণটা ডিজলভ হয়েছে পানির সাথে, সেটাকে আমরা বলছি স্যাচুরেটেড সলিউশন, এবং যে পার্টে লবণটা আর ডিজলভ হলো না পানির সাথে, সেটাকে আমরা বলছি আনস্যাচুরেটেড সলিউশন। এখানে ডিজলভ হলো না কারণ হচ্ছে ওয়াটারের যেই ম্যাক্সিমাম ক্যাপাসিটি ছিল সেটা দিয়ে সে সল্টকে ডিজলভ করে ফেলেছে, মানে ম্যাক্সিমাম অ্যামাউন্ট অফ সল্টকে ডিজলভ করে ফেলেছে। এরপরে আর সে তার হচ্ছে গিয়ে আর ক্ষমতা নেই ডিজলভ করার সল্টকে, এই জন্য ওই সল্টগুলো একদম হচ্ছে সলিড হিসেবেই রয়ে গেছে। Okay, next topic is solubility. In the above section, you have known that saturated solution is the amount of solute required to make a saturated solution at a particular temperature by any solvent of 100 gram is called the solubility of that solute in that solution. এখানে আমাদের একটা সলিউবিলিটির ডেফিনেশনটা আমাদের দেখানো হয়েছে। এখানে বলেছে দ্য অ্যামাউন্ট অফ সলিউট। সলিউট মানে কি? সলিউট হচ্ছে আমরা জানি যেটার মিক্সচারে যেটার অ্যামাউন্ট কম থাকে, যেমন ওখানে ছিল সল্ট বা শরবতের মধ্যে সুগার। তো ওইটার যেই অ্যামাউন্ট অফ সলিউট রিকোয়ার্ড টু মেক আ স্যাচুরেটেড সলিউশন। স্যাচুরেটেড সলিউশন মানে যতক্ষণ পর্যন্ত সে মিক্সড, সুন্দরভাবে মিক্সড হতে পারে অ্যাট আ পার্টিকুলার টেম্পারেচার, যে কোনো একটা পার্টিকুলার টেম্পারেচার থাকবে, যে টেম্পারেচারে সুন্দর করে সলিউটটা সলভেন্টের সাথে ডিজলভ হতে পারে, বা এনি সলভেন্ট অফ 100 গ্রাম, এবং সলভেন্টটাকে অবশ্যই 100 গ্রাম হতে হবে। এটা হচ্ছে একটা স্ট্যান্ডার্ড ইউনিট, যে 100 গ্রামের মধ্যেই এটাকে হচ্ছে রেখে সবগুলোকে এক্সপেরিমেন্ট করা হয়। Any solvent of 100 gram is called the solubility of that solute in that solvent. এখন এটাকেই বলা হয় সলিউবিলিটি। ওই যেই টেম্পারেচারে 100 গ্রাম সলিউটের মধ্যে তোমার একটা সলিউশন মেক করলে সেটা স্যাচুরেশন লেভেলে থাকবে, সেটাকে বলা হয় সলিউবিলিটি অফ দ্যাট সলিউট ইন দ্যাট সলভেন্ট। এখন আরও এক্সাম্পল দিলে তাহলে তোমার আরও ভালো করে ক্লিয়ার হবে। It is seen by the experiment that 100 gram water can dissolve a maximum 36 gram of salt at 250 degree Celsius. তার মানে এখানে বলা হয়েছে তুমি যদি একটা 100 গ্রাম ওয়াটার, বা হচ্ছে এখানে মিলিলিটার হবে, 100 গ্রাম ওয়াটার কি করতে পারে, ম্যাক্সিমাম সে 36 গ্রাম সল্টকে ডিজলভ করতে পারে অ্যাট 250 ডিগ্রি সেলসিয়াস। 36 গ্রামের বেশি কিন্তু হচ্ছে গিয়ে কোনো সল্টকে সে ডিজলভ করতে পারে না 100 গ্রাম ওয়াটার, এটা মনে রাখতে হবে। দ্যাট মিনস দ্যাট ইজ দ্য টেম্পারেচার দ্য সলিউবিলিটি অফ সল্ট ইজ 36 গ্রাম। তাহলে আমরা বলতে পারি অ্যাট দ্যাট টেম্পারেচারটা কি 250 টেম্পারেচারে একটা মিক্সচারে the solubility of salt is
সল্টের সলিবিলিটিটা হচ্ছে 36 গ্রাম। Again, the solubility of sugar at 250 degrees Celsius is 211.4 গ্রাম। তার মানে একটা 100 গ্রাম ওয়াটারের মধ্যে ম্যাক্সিমাম তুমি 211.4 গ্রাম সুগারকে ডিজলভ করতে পারবা। 211.4 বেশি যদি হচ্ছে কি হয় অ্যামাউন্ট, তখন আর সুগারটা ডিজলভ হবে না পানিতে। এবং এখানে হচ্ছে তাপমাত্রা থাকবে 250 ডিগ্রি সেলসিয়াস। দ্যাট ইজ 100 গ্রাম ওয়াটার ক্যান ডিজলভ ম্যাক্সিমাম 211.4 গ্রাম সুগার অ্যাট দিস টেম্পারেচার। আই হোপ তোমরা সবাই বুঝতে পেরেছো। Next, liquid solution. The solution in which the liquid is used as a solvent and solid as a solute is called liquid solute solution. আমরা যদি এমন একটা মিক্সচার তৈরি করি যেখানে হচ্ছে সলভেন্টটা লিকুইড সাবস্টেন্স আর হচ্ছে সলিউটটা সলিড সাবস্টেন্স, তাহলে এই সলিউশনটাকে আমরা বলবো লিকুইড সলিড সাবস্টেন্স। ইফ দ্য সলভেন্ট অ্যান্ড দ্য সলিউট বোথ আর লিকুইড, যদি সলভেন্ট সলিউট দুইটাই লিকুইড হয়, যেমন কি আমরা হচ্ছে লেবুর শরবতের হচ্ছে লেবুর রসও হচ্ছে সলিউট, লেবুর শরবতটা সলিউট এবং এটাও হচ্ছে লিকুইড এবং ওয়াটারটাও লিকুইড, তাহলে এটা হবে একটা লিকুইড সলিউশন। By taking a glass of water, if we add 1 spoon lemon juice in and stir well, we will get a liquid solution. Similarly, with vinegar or acetic acid and water, we can make a liquid solution. এভাবেই করে আমরা ভিনেগার দিয়ে আমরা হচ্ছে ভিনেগার অথবা অ্যাসিটিক অ্যাসিডের সাথে ওয়াটার মিক্সড করে একটা লিকুইড সলিউশন তৈরি করতে পারি। আর হচ্ছে ওয়াটারের সাথে যখন আমরা হচ্ছে সুগারকে মিক্সড করি তখন সেটা হয় সলিড লিকুইড সলিউশন। লিকুইড গ্যাস সলিউশন। Now let us see some solutions where the solvent is a liquid and solute is gaseous substance. এখন এরকম অনেক মিক্সচার থাকে যেখানে সলভেন্টটা হচ্ছে লিকুইড থাকে বাট সলিডটা হচ্ছে গ্যাসিয়াস থাকে, যেমন সফট ড্রিঙ্কস such as Coca-Cola or 7up is familiar to us. As soon as the bottles of such soft drinks are opened, a gaseous substance will be released in the form of bubbles and hissing sound. This gaseous substance is carbon dioxide, which is dissolved in liquidified state in the soft drinks. Therefore, we can say that the soft drinks are examples of liquid gas solution. আমরা হচ্ছে তোমরা ক্লাস 5 থেকে পড়েছো যে কোকাকোলা 7up সফট ড্রিঙ্কসের মধ্যে কার্বন ডাইঅক্সাইড ইউজ করা হয়। সো এই কার্বন ডাইঅক্সাইডটা কিন্তু এই ড্রিঙ্কসের মধ্যে ডিজলভ হয়ে থাকে। সো এটাও কিন্তু একটা লিকুইড গ্যাস সলিউশনের বেস্ট এক্সাম্পল, ডিজলভ করে থাকে, লিকুইডিফাইড স্টেটে থাকে কার্বন ডাইঅক্সাইডটা। ডু ইউ নো ফ্রম ওয়্যার দ্য ক্রিয়েচার্স লিভিং ইন দ্য ওয়াটার get oxygen that which is necessary for their respiration? They cannot take oxygen directly from air as we do. The creatures living in the water takes oxygen that is dissolved in liquidified state in the water. এখন পানির নিচে যে ধরনের যেসব ক্রিয়েচার থাকে, যেমন হচ্ছে প্ল্যান্ট থাকে, ফিশ থাকে বা অন্য ধরনের হচ্ছে থাকে ক্রিয়েচার থাকে, লিভিং অর্গানিজমস থাকে আরও, ওরা কিন্তু হচ্ছে গিয়ে সারভাইভ করার জন্য ওদের কিন্তু অক্সিজেন লাগে, কিন্তু ওরা আমাদের মধ্যে এয়ার থেকে অক্সিজেনটাকে ইনটেক করতে পারে না। তাদের অক্সিজেনটা হচ্ছে ওয়াটারের মধ্যেই লিকুইডিফাইড অবস্থায় থাকে এবং এর মধ্যে দিয়ে ওরা হচ্ছে গিয়ে পানির নিচে রেসপিরেশন করতে পারে। কিন্তু আমাদের কিন্তু সেই ক্ষমতাটা নেই, আমরা কিন্তু পানির নিচে গিয়ে ওভাবে হচ্ছে গিয়ে লিকুইডিফাইড অবস্থায় আমরা অক্সিজেন ইনটেক করতে পারবো না, আমরা হচ্ছে এয়ার থেকে গ্যাসিয়াস অবস্থায় অক্সিজেনটাকে ইনটেক করে থাকি। Then the water of large
river, stream, canal, channel or other water bodies is a kind of liquid gas solutions এবং আদার আরও ধরনের লিকুইড গ্যাস সলিউশন থাকে এই পানির নিচে. It is true that many other substances besides oxygen are dissolved in the water available in such natural resources. Formalin, which is much criticized chemicals used illegally for the preservation of fruits and fishes, is a solution of water and formaldehyde gas. তার মানে ফরমালিন আমরা সবাই জানি যেটা একটা খুবই হার্মফুল কেমিক্যাল প্রিজার্ভ করার জন্য ফ্রুটস ভেজিটেবলস ফিশ প্রিজার্ভ করার জন্য ইউজ করে থাকে. সো এই সলিউশনটাও কিন্তু মেক করা হয় ওয়াটার এবং ফর্মালডিহাইড গ্যাস দিয়ে. সো এই এক্সাম্পলগুলো দেখে আমরা বুঝতে পারছি এই এক্সাম্পলগুলো হচ্ছে লিকুইড গ্যাস সলিউশনে, মানে তোমার সলভেন্টটা থাকবে লিকুইড এবং সলিউটটা থাকবে গ্যাস. ওকে, the effect of temperature on the solution. Task: to observe the effect of temperature on solution. The required accessories: 1 beaker, stirrer, tripod stand. এখানে আমরা ট্রাইপড তোমরা সবাই জানো ক্যামেরা মোবাইলে ইউজ হয়ে থাকে, এখন কেমিস্ট্রি ল্যাবেও কিন্তু ট্রাইপড ইউজ হয়ে থাকে বিকার হোল্ডার হিসেবে. যখন এটা চুলায় দেওয়া হয় বিকারটাকে, তো এই ট্রাইপড তখন ইউজ করা হয়. Wire net, 1 balance, salt, water and spirit lamp. Procedure: use the balance to take 100 gram water in a clean beaker, adding salt to in little amounts and continue to stir. Stop adding salt when the added salt is no more dissolving. এখন ওই পর্যন্ত তোমরা ওই যে সল্টটাকে অ্যাড করতে থাকবে যতক্ষণ পর্যন্ত সল্টটা আর কোনোভাবেই ডিজলভ না হয়. নাও প্লেস দ্য বিকার অন দ্য ওয়্যার নেট kept over the tripod and apply heat at the bottom of the beaker by the spirit lamp and continue to stir the solution. We do observe any change in the solution after applying heat? Yes. Slowly the amount of undissolved salt begins to increase. এখন দেখো নর্মাল টেম্পারেচারে যতক্ষণ পর্যন্ত সল্ট দিবে, যতক্ষণ পর্যন্ত ডিজলভ হবে সেটা তো হলোই. এরপরে যখন আরও বেশি অ্যামাউন্ট অফ সল্ট দিবে তখন একটা পর্যায়ে দেখা যাবে সল্টগুলো আর ডিজলভ হচ্ছে না. ওই পর্যায়ে এসে যখন আর সল্ট কোনো ডিজলভ হচ্ছে না, তুমি কি করবে, ওই পানির জগটা তুমি হচ্ছে ট্রাইপডে দিয়ে তখন তুমি হিট করবে. হিট করার পরে দেখবে যে আস্তে আস্তে যেই সল্টের যেই দানাগুলো ডিজলভ হয়নি পানিতে ওগুলো আস্তে আস্তে ডিজলভ হওয়া শুরু করবে. ইন দিস ওয়ে উইথ দ্য heating up of solution for some time the entire salt will be dissolved. Then it can be said the solubility of salt in water has been increased due to increase of temperature. So আমরা এটা বলতে পারি যে solubility of water মানে সল্টের solubility বেড়ে গেছে with the increase of temperature. For this reason the undissolved salt get dissolved after the solution was heated. But in case of some solutions, for example serums, sulfate and calcium hydroxide in water, solubility of solid decreases with the increase of temperature. But কিছু সাবস্টেন্স আছে ওদের সলিবিলিটিটা আরও কমে যায় যে তোমার টেম্পারেচার বাড়ানোর সাথে সাথে, মানে ওরা কি আনডিজলভড অবস্থায় আবার চলে আসে টেম্পারেচার ইনক্রিজ করলে. সো অবভিয়াসলি আমরা এই এক্সাম্পল থেকে বুঝতে পারলাম যে টেম্পারেচার একটা ইফেক্ট আছে অবশ্যই সলিউশনের মধ্যে. সো আজকে আমাদের টপিক এ পর্যন্তই থাক. নেক্সট আমরা হচ্ছে লেসন 8 থেকে স্টার্ট করব এবং বাকি যতটুকু আছে চ্যাপ্টার সেটা ফিনিশ করার চেষ্টা করব. ওকে স্টুডেন্টস, তোমরা ভালো থেকো. আল্লাহ হাফেজ.